ও ভাবি, হুম, তোমার নিচেটা কি এর দাগ? খবর এই যে কালো হয়ে রয়েছে। পুরো করিস না। না, এই যে কালো দেখা যায়। আরে না, করিস না। আমার কালি পড়ছে। হতে পারে। এম, তুমি কি তুমি কি এই শরীর নিয়ে রাইন পাতিল মাঝো নাকি? হ্যাঁ, কেন? লাইন পেতেন মজা লাগে না, নাহলে মাছবো কেটা। কে বাইতে তোমার একটা কাজের মহিলা রাখলেই তো হয়। তোমার বাইরে বারবার বলছে একটা কাজের বউ রাখো, এটা আমাদের এই যে ভাই যে হাতে হুতে শপিং করে। ভাই যে এত টিয়া কামায়, হ্যাঁ, ভাই যে এত টিয়া কামায়, এই টিয়া খাবো কেরা? হ্যাঁ, বলছিলাম তো, এখন দেখা যাক। তোমার বাইরে বলছি আমি, দেখা যাক আনে নাকি। আচ্ছা ভাই তোমার প্রতি মাসে কত করে টিয়া পাঠায়? প্রায় 1 লাখের মতন। 1 লাখ টাকা করে প্রতি মাসে পাঠায়। সংসারে লাগে কত? ধরো 20,000 টাকা খরচ হয়। তাহলে এই আরেকটা কাজের বুয়া রাখলে 3 বেলা খাওন দিয়ে কত লাগবো? 3-4 হাজার টাকা দিলেই তো মাসে আনা। তোমার বাইরে বলছিলাম, কয় এখন দরকার নাই, আর কয়েকটা দিন যাক, তারপরে এনে কাজের বউ। আমি কিছু আমার খুব কষ্ট হয়েছে, এত বড় বাড়ি টাড়ি নিয়ে ঝামেলায় পারি না। আসলে হচ্ছে কি, বাইরের বুদ্ধি আছে কি লিগে জানো? খেলে কারণ বাইরের মহিলা মানুষ বাসায় এনে রাখবো, পরে কি করবো? বাইকতে চুরিদারি করে নিয়ে যাবো পলায়। ও, এর জন্যই মনে হয়। এর লিগে তো রাখে না। ঠিক আছে, আর বিষয় হচ্ছে ভাবি, এই যে তোমার এত টেহা পয়সা এত কিছু, কিন্তু ভাই থাকে বাহিরে। হ্যাঁ, তুমি টেহা পয়সা দিয়ে কি করবা যদি তোমার এই সোনার জৈবনটা যদি মাটি খুঁয়ে পড়ে যায়? কও। কি করবো, তোমার বাইরে আইতে বললে কয় এখন না, কয়েকটা বছর যাক, তারপর আয়ের তোমার ভালো করে আটকে। ও, আরো কয়েকটা বছর থাকবে। ইস ভাবি গো, তোমার এই যে তোমার যে সুন্দর সুন্দর জিনিস বুঝছো, এগুলো দেখে পড়ে না কেমন জানি আমি ঠিক থাকা হারি না। আচ্ছা এমন লাগে কে তোমার দেখলে? হ্যাঁ, মনে একটা ফিলিংস ওটা। মনে ফিলিংস, ওটা অনেক ফিলিংস এর উপায় কি এখন কষে দেখি? আমার তো ভালো লাগে না, আমার একটু বুদ্ধি দাও না তুমি। বুঝতে উপায় একটাই, যদি তুই আমার সাথে একটু মেশামেশি করবি, কথা বলবি, একটু টাইম টাইম লাগাবি আমার সাথে, মানে কি ওই যে কথা আছে না, আর একটু গল্প সাথে করবি, আলাই গেছে। আমি তো খালি গল্প সাথী করুম না ভাবি, আমি অন্য কিছু করুম। আমি আরে আমি মনে করো কি, যে আমি মনে করো এই নৌকা চালাইবার চাই। নৌকা, হ্যাঁ। ওরে যেহেতু আমি কদর ছিলাম, তুই এই পেয়ে দিলি, ভালো হলো। যেহেতু তোর ভাই নাই, তাহলে আমরা নৌকাটা চালাইলে ভালো হয় না আচ্ছা। নদীতে? ভাবি, হ্যাঁ, এই তোমার নদীতে এই পানি কি অনেক বেশি? বেশি তো। এখন তুমি যদি একটু কমাই দিতে তাহলে আরো ভালো হতো। ও, তোমার নদীতে অনেক বড় বড় ঢেউ উঠতেছে। ইস ভাবি গো, এই এই নদীতে বুঝছো, ঢেউওয়ালা নদীতে নৌকা চালাইতে যে একটা মজা বুঝছো। নৌকাটা মনে করো খালি যে এরকম আপ ডাউন করবো, এরকম আপ ডাউন করবো বুঝছো। এই আপ ডাউন করলে পরে নৌকাটা যা একটা মজা লাগে, আসলে যত বেশি আপ ডাউন করবো তত বেশি মজা। আর এইটাই তো আমি চাই, কিন্তু তুই যদি চালে করতে পারো। ভাবি, হ্যাঁ, এখন তুমি যদি অনুমতি দাও, আমি তো মনে করো যে নৌকার মাঝি হয়ে যাবো। তাই ঠিক আছে, তোমার তোমার নদীতে মনে করো যে আমি নৌকার মাঝি হইয়া বুঝছো, অস্থির লেভেলের নৌকা চালামো আজকে। তাই তাই মানে ভাই তো এভাবে নৌকা তোমার সাথে চালাই নাই। তুমি একবার খালি আমার দেশ চালানোর সুযোগ দিলে, তাইলে বুঝতে পারবা যে ভাই কত সুন্দর করে নৌকা চালাইছে আর আমি কত সুন্দর পরিপাটি করে নৌকা চালাইতেছি। ঠিক এই কথা। আর নে, আমাকে দুজনে শুরু করলে ভালো হয় না? তাইলে ভাবি, আজকে না, আজকে চলো একটু এই যে আই পাশে আড়ালে যাই একটু নৌকাটা চালাই। ঠিক আছে, তারপরে থেকে তোমার বাসায় যাবো। আচ্ছা, কোনো সমস্যা। তোমার বাসায় গিয়ে বুঝছো একবারে সেই করে নৌকা চালাম। আচ্ছা, লো এখন চলো।